ফ্রেন্ড, মাদার অফ সায়েন্স চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3-এর যে 4 নম্বর পর্যন্ত আগের ভিডিও অর্থাৎ পার্ট 5 আমি করিয়েছিলাম, পার্ট 6-এ করিয়েছিলাম, এখন পার্ট 7-এ আমি করাবো। কোষে দেখি 5.3-এর 5 দাগ নাম্বার থেকে 5 এবং 6 দুটো কভার করব। এরপরে সময় থাকলে অবশ্যই আমি 7, 8 ধরবো। তাহলে আজকে 5-এর 1 থেকে আমি করাচ্ছি। দেখো 5-এর 1টা কি বলছে, যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে 1-এর দাগ বলেছে, 2-এর দাগ বলেছে। তো আমি আগে ওরা কি বলছে দেখে নিই, যে এ বি সি ডি মানে 4টে সংখ্যা সমানুপাতি বলছে, অর্থাৎ ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, মানে এ বাই বি ইকুয়াল টু, মানে এটা একবার এটার সঙ্গে ইস্টু হবে, এটা একবার এর সঙ্গে একবার ইস্টু হবে বি সি, তারপর সি ইস্টু ডি হবে। তো আমি ধরে নিচ্ছি যে এটা সমান সমান কে, যেখানে কে নট ইকুয়াল টু 0 হলো। তারপরে দেখো এ সমান সমান আমি কি ধরতে পারি, বি কে, এবং সি সমান সমান কি ধরতে, মানে বি সমান সমান কি ধরতে পারি, সি কে, আবার সি সমান সমান ডি কে ধরতে পারি, অর্থাৎ মানে কোনাকুনি গুণ করবে আর কি সব কিছু। এবার দেখো এই বির মানটা আমি জানি, এখান থেকে বির মানটা সি কে এখানে বসাবো, এ ইকুয়াল টু সি কে ইন্টু কে, মানে সি কে স্কোয়ার হবে। তারপর বি এর মান ইকুয়াল টু সির মানটা আবার এখান থেকে আমরা জানি, তাহলে সির মান কত, ডি কে, আবার ডি কে বসাবো, আবার একটা কে আছে মানে কে স্কোয়ার হয়ে যাবে, সি ইকুয়াল টু ডি কে। আবার দেখো এই যে সির মানটা আমি পেয়েছি, এই সির মানটা আবার এখান থেকে আমি পুট করতে পারি এখানে, অর্থাৎ সির মান হলো ডি কে, তার মানে ডি কে কিউব হয়ে যাবে, একটা দুটো আছে আর একটা কে থাকলে আসলে কে কিউব হয়ে যাবে। তারপর বি এর মান ডি কে স্কোয়ার আছে লিখলাম, সির মান ডি কে আছে লিখলাম। এরপরে দেখো কি বলছে, একের দাগোরা বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমি এলএইচএস ধরে নিচ্ছি, মানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরছি না, এটা সমান সমান মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর কি, মানে যে মানগুলো আর কি জানি আমি এক্ষুনি বের করলাম, সেই মানগুলো আর কি এখানে পুট করব। এর মান কত না, ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার, সির মান ডি কে, এগুলো পুট করব। তাহলে এ মান কত, ডি কে কিউব মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আবার বি স্কোয়ার, বি মানে হলো ডি কে স্কোয়ার, তার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আবার সি এর মান ডি কে তার হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। এরপর দেখো বি এর মান হলো কত, ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার, সি মানে ডি কে তার হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, প্লাস ডি স্কোয়ার, ডি এর মান জানি না, ডি স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখো একটু সরল করে নিতে হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে কমন আসছে, তাই ডি স্কোয়ার কে স্কোয়ার বাইরে বের করে আনলে কেবলমাত্র ভিতরে পড়ে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকে। মানে এর সঙ্গে যদি একবার এর গুণ করি তাহলে দেখো এটা হচ্ছে মানে 2 আর 4 যোগ করলে 6, আর 2 ডি দুটো আছে, দুটো রয়ে গেল, আবার এর সঙ্গে এর গুণ করলে এটা হবে, আবার এর সঙ্গে এর একটা এক গুণ করলে এটা হবে। এবার এর মধ্যে থেকেও দেখো ডি স্কোয়ার কমন আসছে, ডি স্কোয়ার কমন আসছে মানে ভিতরে কে কে পড়ে থাকে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হলো। এবার দেখো ডি দুটো আছে, এখানে ডি দুটো আছে, তার মানে ডি পারে যোগ হয়ে যাবে গুণের সময়, ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার। আবার দেখো এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা দুবার আছে, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমাদের ডান পক্ষটা প্রমাণ করতে হবে, মানে ডান পক্ষটা ঠিক একই রকমভাবে এটা আনতে হবে, আনলে দেখবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেছে। তাহলে ডান পক্ষ আমাদের কি আছে না, ডান পক্ষে আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এটা আমাদের ডান পক্ষ আছে। তাহলে যে মানগুলো আর কি জানি সেই মানগুলো এখানে পুট করে দেবো। এর মান কত না, ডি কে কিউব বেরিয়েছিল, ডি কে কিউব, বির মান কত জানি, ডি কে স্কোয়ার আছে, ডি কে স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস বির মান কত জানি, ডি কে স্কোয়ার জানি, সির মান কত জানি, ডি কে জানি, প্লাস সি মান কত জানি, ডি কে জানি, ডির মান জানি না, পুট করে রেখে দিলাম। এবার দেখো তার হোল স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার। এবার দেখো এদের দুজনে গুণ করলে ডি একটা আছে, ডি একটা আছে, মানে ডি দুটো আছে, আবার কে দেখো তিনটে, দুটো আছে, কে টু দি পাওয়ার 5 5টা হয়ে যাবে। আবার দেখো ডি দুটো আছে, কে তিনটে হবে, মানে 2 একে যোগ করলে 3, আর ডি দুটো মানে দুটো, প্লাস ডি স্কোয়ার কে। এবার দেখো তার হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো ডি স্কোয়ার প্রত্যেকের মধ্যে কমন আছে, ডি স্কোয়ার কে প্রত্যেকের মধ্যে কমন আছে, তাই এটা আর বাইরে আনলাম। তো এখানে একটা কে বাইরে বের করে এনেছি, তাহলে কে টু দি পাওয়ার 4 থাকে, এখানে আবার কে স্কোয়ার থাকে প্লাস 1 থাকে, তার হোল স্কোয়ার। এবার তার মানে এটা মানে এটাই হলো যে এটাকে যদি স্কোয়ারে ফেলা হয় তাহলে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাবে ইন্টু, আর এটাকে যদি একবার স্কোয়ার আনা যায় তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এই বাম পক্ষ বেরিয়েছে, এই ডান পক্ষ প্রমাণিত হলো। এরপর দেখো
পাঁচের দুইটা বলছে যে বাম পক্ষে বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কয়ার ইকুয়াল টু ডান পক্ষে বলছে এ মাইনাস ডি তার হোল স্কয়ার প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করবে? এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড কি না, এটা পুরোটা লিখবে বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কয়ার। এর মানে হলো যে মানগুলো আমরা কী কী জানি এক্ষুনি বের করলাম। কি জানি না, এর মান জানি ডি কে কিউব, বির মান জানি ডি কে স্কোয়ার এবং সির মান জানি ডি কে। এই মানগুলো আমরা এখানে পুট করে দেবো। অর্থাৎ বি মানে হলো কত? ডি কে স্কোয়ার মাইনাস সি মানে কত? ডি কে। এই অঙ্কটা কিন্তু খুব বড় অঙ্ক এবং খুব টাফ অঙ্ক। এই অঙ্কটা খুব বড় অঙ্ক এবং খুব টাফ অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে না। সির মান কত? ডি কে মাইনাস এর মান কত? ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস বির মান কত? ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এই স্কোয়ার কোথায় গেল? স্কোয়ার, হ্যাঁ। তারপরে দেখো এই এর মধ্যে থেকে ডি কেটা কমন আসছে। ডি কে কমন আসলে কেবলমাত্র কে পড়ে থাকে? -1 পড়ে থাকে, তার হোল স্কোয়ার হলো প্লাস এখান থেকে দেখো ডি কেটা কমন আসে, তাহলে ডি কে কমন আসলে কেবলমাত্র ভিতরে থাকে 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। এবার দেখো এখান থেকে কেবলমাত্র ডি বাইরে বেরিয়ে আসবে, কে স্কোয়ার -1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এখানে ডি কেটা বাইরে বের করে আনলে স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে হলো। এবার এর একবার স্কোয়ার করে দেবে, কে 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 -1 তার হোল স্কোয়ার হলো প্লাস এ কে একবার স্কোয়ার করবে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর একে একবার করে দেবে স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো একে একবার ডি স্কোয়ার করবে, তারপর কে স্কোয়ার -1 তার হোল স্কোয়ার। নিশ্চয়ই হাতের লেখাটা বুঝতে পারছো, কারণ একেবারে খুব জঘন্য হাতের লেখা তো। তারপরে দেখো এই একবার একে পুরো কি করবে না স্কোয়ার করে দেবে, কে -1 তার হোল স্কোয়ার করে দেবে। কিন্তু তার আগে দেখো উভয়ের মধ্যে থেকে ডি স্কোয়ার কমন আসছে, এই ডি স্কোয়ারটা দেখো প্রত্যেকের মধ্যে আছে, তাহলে ডি স্কোয়ারটা আমি বাইরে বের করে আনলাম, ভিতরে কি পড়ে থাকবে? কে স্কোয়ার। এবার দেখো কে -1 তার হোল স্কোয়ার, একে যদি স্কোয়ারে ফেলা যায় তাহলে কে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস মানে মাইনাস হবে, এখানে মাইনাসের সূত্র যেহেতু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার হলো। এখান থেকে ডি স্কোয়ার চলে এসেছে, তাহলে কেবলমাত্র কে স্কোয়ার পড়ে থাকে রইল। এবার একে যদি একবার স্কোয়ার ফেলা হয় তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার হলো। এবার এখান থেকে দেখো ডি স্কোয়ার বাইরে বেরিয়েছে, তাহলে 1 পড়ে থাকে। এবার একে যদি স্কোয়ার করা হয় তাহলে কে টু দি পাওয়ার 4 -2k স্কোয়ার প্লাস 1 হলো। এবার দেখো উভয়ের মধ্যে থেকে দেখো কোনটা কমন আসছে, কোনটা কমন আসছে না কমন আমি ঠিক পাচ্ছি না, তাহলে কে স্কোয়ারটা গুণ করে দিই, ভিতরে কে স্কোয়ার গুণ করে দিই, তাহলে কে টু দি পাওয়ার মানে কে স্কোয়ার আছে, কে স্কোয়ার গুণ করলে কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মাইনাস কে স্কোয়ার সঙ্গে 2কে গুণ করলে 2k কিউব হয়ে যাবে, প্লাস কে স্কোয়ার 1কে কে স্কোয়ার হয়ে যাবে, প্লাস কে স্কোয়ার 1কে কে স্কোয়ার মাইনাস 2 মানে কে স্কোয়ার ইন্টু 2k স্কোয়ার মানে 2 ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস ইন্টু কে টু দি পাওয়ার 4 মানে কে টু দি পাওয়ার 6 হয়ে যাবে, প্লাস আবার এটা যেমন আছে ঠিক তেমন রেখে দেবে হলো। এরপর দেখো কি হচ্ছে এখানে না, এখানে দেখো কে টু দি পাওয়ার 4 একটা আছে, আবার দেখো -2 কে টু দি পাওয়ার 4 আছে, তার মানে 2 থেকে 1 বাদ দিলে কেবলমাত্র কে টু দি পাওয়ার 4 থাকে। আবার দেখো এখানে কে স্কোয়ার আছে, এখানে একটা কে টু দি পাওয়ার 4 আছে, তার মানে ওই কে টু দি পাওয়ার 4 আর প্লাস কে টু দি পাওয়ার 4 কেটে যায়, তার মানে এইগুলো কেটে যায়। বুঝতে পারলে? মানে এই দেখো একটা কে টু দি পাওয়ার 4 আর একটা কে টু দি পাওয়ার 4, দুটো কে টু দি পাওয়ার 4 আর এখানে -2 কে টু দি পাওয়ার 4 আছে, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে। আবার দেখো এখানে একটা কে স্কোয়ার একটা কে স্কোয়ার, দুটো কে স্কোয়ার, এখানে দুটো কে স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যাবে। কেবলমাত্র পড়ে থাকবে এখানে কি পড়ে থাকবে না কেবলমাত্র কে টু দি পাওয়ার 6 আছে, -2 কে টু দি পাওয়ার 2 ইন্টু কে টু দি পাওয়ার কিউব কে কিউব আছে, আর এই যে +1 আছে, +1 রেখে দিলাম। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার ডান পক্ষটা কি নির্ণয় করবো? ডান পক্ষটা দেখো, ডান পক্ষে কি আছে না ডান পক্ষে আছে আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড কি আছে না এ মাইনাস ডি তার হোল স্কোয়ার আছে। তাহলে এটাকে আমি কিভাবে ওই বাম পক্ষ যেটা এসে সেটাকে কিভাবে নির্ণয় করবো? তাহলে এ মানে কত জানি? ডি কে কিউব জানি, ডি কে কিউব মাইনাস ডি এর মান জানি না, রেখে দিলাম স্কোয়ার। এবার দেখো এর মধ্যে থেকে কেবলমাত্র ডি কমন আছে, কে কিউব -1 পড়ে থাকে, এর হোল স্কোয়ার মানে ডি বাইরে বের করে আনলে একবার কে টু দি পাওয়ার কিউব থাকে, মাইনাস ডি বাইরে বের হয়ে থাকলে 1 থাকবে ভিতরে। বুঝতে পারলে? তারপরে দেখো ডি স্কোয়ার একবার আর এটার স্কোয়ার একবার, তার মানে কে কিউব -1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো ডান পক্ষের মানে বাম পক্ষের সঙ্গে মিলে গেছে। ওহো, বাম পক্ষ কি ছিল একবার দেখে নিই আরেকবার। বাম পক্ষটা দেখো এটাকে আরেকবার একটু সরল করে নেবে, কি করবে না ডি স্কোয়ার থাকবে, আবার এই দেখো কে টু দি পাওয়ার 6 মানে নিশ্চয়ই কে কিউব তার হোল স্কোয়ার -2 ইন্টু কে কিউব ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মানে
কে মানে এটা হচ্ছে পুরোটা মনে মনে ধরি এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে সূত্রটা হলো ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা সূত্র। তো এই সূত্রে এই বাম পক্ষ আর ডান পক্ষ দেখো মিলে গেছে, তাহলে দেখতেই পাচ্ছ এই বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে 6-এর একটা কি বলছে দেখে নেওয়া যাক। যদি এম বাই এ ইকুয়াল টু এন বাই বি হয় তাহলে দেখাই যে যে কি আছে ওসব 1 2 3 4 5 6 অনেক কিছু আছে বাবা। তো এই সূত্র মানে এটা ধরে, ওহো 6-এর 1 আলাদা 6-এর 2 আলাদা এমন আছে, ঠিক আছে। তো 6-এর একটা এই বলছে যে এটা সমান সমান আমি কে ধরে নিচ্ছি, ধরি কে নট ইকুয়াল টু 0, যেখানে কে নট ইকুয়াল টু 0 আছে। হ্যাঁ, তাহলে এম ইকুয়াল টু এ কে, এন ইকুয়াল টু বি কে, এটা আছে। তো ওরা কি বলছে না এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এটা বাম পক্ষ ধরে নিচ্ছি, বাম পক্ষ। এটা আমাকে প্রমাণ করতে হবে কি, এই প্রমাণ করতে হবে যে এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ডান পক্ষ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো এরপরে কি হচ্ছে, এম এর মান জানি এ কে তার হোল স্কোয়ার প্লাস এন এর মান কত জানি না বি কে তার হোল স্কোয়ার রইল। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমি জানি না, তাই রেখে দিলাম এমনভাবে। তো দেখো এ স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার হইলো, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রইল। এবার দেখো এখান থেকে কে স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিতরে পড়ে থাকবে, এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রইল। এবার দেখো কে স্কোয়ার আর এই দুটো দেখো সমান, যেহেতু তাহলে দুটো আছে তাহলে তাদের মাথায় একটা স্কোয়ার চলে আসবে, যেহেতু একটা আর একটা যোগ করলে দুটো হয়ে যায়, এটা হচ্ছে বাম পক্ষ। এবার আমি ডান পক্ষটা কিভাবে নির্ণয় করব, ডান পক্ষ কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে ডান পক্ষ মানে এ ইন্টু এম, এ ইন্টু এম মানে কত না এ কে, প্লাস বি ইন্টু এন মানে কত বি কে এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার নিশ্চয়ই, তার মানে এখানে দেখো কে উভয়ের মধ্যে আছে, তাহলে কে বাইরে বেরিয়ে আসবে কেবলমাত্র বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, হোল স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার। এবার দেখো কেটাকে একবার বাইরে বের করে আনলে কে স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার বাইরে বের করে আনলে তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এরপর 6-2টা কি বলছে দেখো, যদি এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তবে দেখায় যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব, এটা সমান সমান নির্ণয় করতে হবে এটা মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার ইন্টু এ কিউব, এটা নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে এটা ধরে নিচ্ছি এল এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড। তো দেখো আমি এখানে লিখে রেখেছি যে এ বাই বি ইকাল টু এক্স বাই ওয়াই ইকাল টু কে ধরে নিচ্ছি, যেখানে কে নট ইকাল টু 0। দেখো এ প্লাস বি, তাহলে আমি এখান থেকে মানগুলো তো বের করিনি, মানগুলো একটু বের করিনি এখান থেকে, যে এ ইকাল টু বি কে এবং এক্স ইকুয়াল টু ওয়াইকে। তো এখান থেকে দেখো আমি কি নির্ণয় করতে পারি, তো এই দেখো এখান থেকে লিখছি, এইগুলো সব কেটে দিচ্ছি, এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ধরেছি। তো একটু আমি উল্টে লিখি, মানে এ বাই বি আছে, বিটাকে ওপারে পার করবো, এক্সটাকে এপারে আনবো, মানে এ বাই এক্স ইকুয়াল টু বি বাই ওয়াই করে নেবো, ইকুয়াল টু কে ধরছি। তো এখান থেকে এ ইকুয়াল টু এক্স কে আছে এবং বি ইকুয়াল টু ওয়াই কে আছে, এই মানগুলো এবার আমি পুট করবো ওখানে। তো এবার লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইড কি বলছে না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু তার এক্স কিউব ইন্টু এক্স কিউব। তো এর মান কত আছে এক্স কে আছে, প্লাস বির মান কত আছে ওয়াই কে আছে রইল। এবারে এ স্কোয়ার মানে এ মানে কত এক্স কে তার হোল স্কোয়ার রইল, প্লাস বি স্কোয়ার মানে ওয়াই কে তার হোল স্কোয়ার রইল ইন্টু এক্স কিউব রইল। তো এরপর দেখো এর মধ্যে থেকে একটা কে বাইরে বেরিয়ে আসে, তো এক্স প্লাস ওয়াই থেকে যায়, আর এর মধ্যে থেকে দেখো কে স্কোয়ার বাইরে কমন আসে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যায়, এক্স কিউব রইল। এবার দেখো কে একটা আছে দুটো আছে, গুণ করলে কে টু দি পাওয়ার 3 হয়ে যাবে, আর এক্স প্লাস ওয়াই তো রইল। আর এই এক্স কিউবটা এবার যদি আমি নিয়ে আসি তাহলে কে কিউব ইন্টু এক্স কিউব হয়ে গেল, আর এটা লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমাদের ডান পক্ষ এটা মানে নির্ণয় করতে হবে, কীভাবে নির্ণয় করছি দেখো, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি না, লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানও জানি না, লিখে দেবো এ কিউবের মান জানি তো এক্স কিউব ইন্টু কে কিউব, বাপরে বাপ এক লাইনে হয়ে গেছে, খুব ভালো হলো। দেখো এই আর এটা সমান হয়ে গেল, তাহলে এই হলো আমাদের 6-2 উত্তর। এরপর দেখো তো 6-3টা কি বলছে দেখো, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। তোমরা যারা যারা অবশ্যই আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই বই খাতাটা নিয়ে বসে যাও, কারণ বই ছাড়া কিন্তু তুমি এক ফোঁটা কিচ্ছু বুঝতে পারবে না। আর ভিডিওটা একেবারেই স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত দেখো, যেখানে না বুঝতে পারবে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে। তো ধরি আমি এখানে যে ইকুয়াল টু কে এটা ধরে নিয়েছি, যেখানে এক্স ইকুয়াল টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার,
মানে আর কি কোনাকুনি গুণ হয়ে যাবে, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ওয়াই এর মান কি আসবে না, ওয়াই এর মান আসবে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। আর জেড এর মান আসবে কত, জেড এর মান আসবে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। হলো, এই হলো আমাদের এক্স ওয়াই জেড এর মান। এবারে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হলো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর মান নির্ণয়টা করতে হবে। তো যা যার মান জানি সেই মানগুলো পুট করে দিই। এল এর মান জানি না, এল এক্স এর মান জানি কে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এই মানটা আমি জানি। তো এবার দেখো এম ইন্টু এম এর মান জানি না, ওয়াই এর মান হলো কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেড মানে হলো কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। বুঝতে পারলে? এবারে দেখো এল কে এম কে প্লাস এন কে উভয়ের মধ্যে কে আছে, তাহলে কেটা যদি বাইরে বের করে আনা হয় তাহলে এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস কে বাইরে বেরিয়ে এসে এম থাকে এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর কেটা বাইরে বেরিয়ে আসলো এন থাকলো এন এল মাইনাস এম স্কোয়ার রইল। এবার দেখো প্রত্যেকের সঙ্গে মানে এল এল এর সঙ্গে এটা গুণ করে দেবো, এম এর সঙ্গে গুণ করে দেবো, এন এর সঙ্গে গুণ করে দেবো। তা গুণটা করছি দেখো, মানে এল এর সঙ্গে গুণ করলে এল 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 স্কোয়ার এম থাকে মাইনাস এল এন স্কোয়ার হয়ে যায়। হলো, এম স্কোয়ার এন হয়ে যাবে মাইনাস এম এল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এন স্কোয়ার এল হবে মাইনাস এন এম স্কোয়ার হয়ে যাবে। হলো, এবার দেখো এই দেখো এল স্কোয়ার এম আর এই দেখো এল স্কোয়ার এম, মানে একটা প্লাস আছে মাইনাস আছে কেটে যাবে, মাইনাস এল এন স্কোয়ার প্লাস এল এন স্কোয়ার কেটে যাবে, এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন কেটে যাবে। তো কেবলমাত্র কি পড়ে থাকে, সব কেটে যাওয়ার পরে শূন্য পড়ে থাকে, তাহলে শূন্য আর কে গুণ করলে শূন্য হয়ে যাবে। তো এটা আমাদের নির্ণয় করা ছিল, এটা সমান জিরো দেখানো ছিল, তাহলে জিরো আমাদের দেখিয়ে দিলাম। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হলো। 6-4টা দেখো বলছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি কে। তো এটা পরে আমাদের নির্ণয় করতে হবে বি মাইনাস সি, তাহলে এখানে এক্স এর মান কত কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তারপরে ওয়াই এর মান কত কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, তাহলে জেড এর মান কত, জেড এর মান হলো কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটা আমি নির্ণয় করলাম এক্স ওয়াই জেড এর মান। এবারে আমরা যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আচ্ছা দেখাই যে ওটা, তাহলে এল এইচ এস মানে বামপক্ষ, তাহলে কি আছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি জেড, এটা আছে। তো যে যে মানগুলো আমি জানি সেই মানগুলো পুট করবো। বাপরে বাপ, এই অঙ্ক তো অনেক বড় হবে। এই অঙ্ক তো না তেমন বড় হবে না, একটু বুঝতে পারলেই হলো। আমি একটু শর্টকাট করবো, মানে একটু ভিতরে একটু চেপে দেবো আর কি। দেখো এক্স এর মান কত কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান হলো কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড মানে হলো কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। হলো, এবার দেখো কি করব, উভয়ের মধ্যে কে আছে, তাহলে কেটা বাইরে বের করে আনি। বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ থাকবে, কেটা বের করে আনার পর এই দুটো আছে, প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি থাকবে, প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি থাকবে, কেটা বার করে আনার পর। তো এবার দেখো কি করব, এবার কে আছে, আচ্ছা গুণ করে দিই, বির সঙ্গে পুরোটা গুণ করে দেবো, একবার বির সঙ্গে একবার সির সঙ্গে পুরোটা গুণ করে দেবো। তার মানে বির সঙ্গে গুণ করলে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাস বি এ বা এ বি, এবার মাইনাস সঙ্গে মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এসি। হলো, এটা কেবলমাত্র এদের গুণটা। এবার দেখো তারপরে গুণগুলো, সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি, গুণটা তোমরা নিশ্চয়ই করে নিতে পারবে এবার একা একা। প্লাস তারপরে এর সঙ্গে গুণ করলে পুরোটা এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি মাইনাস এবি প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। হলো, এবার দেখো এই মাইনাস বি স্কোয়ার আর ওই যে সামনে মাইনাস বি স্কোয়ার কেটে যাবে। এবার দেখো প্লাস বিসি আছে মাইনাস বিসি, বা কাছাকাছি আছে, মাইনাস এবি 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 এই এবি প্লাস এবি কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার কোথায় গেল সি স্কোয়ার, এই প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাস এসি মাইনাস এসি এই তো, প্লাস এসি মাইনাস এসি এই তো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই তো, প্লাস এবি মাইনাস এবি মাইনাস বিসি প্লাস বিসি, সব কেটে গেল, কেবলমাত্র কি পড়ে থাকে শূন্য, শূন্যর সঙ্গে কে গুণ করলে শূন্য, এটাই হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ হলো। এরপর দেখো 6-5টা,
ছয়ের পাঁচটা বলছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। মাই গুডনেস, এই যে অঙ্কটা ছয়ের পাঁচ, এখান থেকে কিন্তু আমাদের সংযোজন, যোগভাগ প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া, যত রকম প্রক্রিয়া আছে, ব্যস্ত প্রক্রিয়া, তারপরে আর কি প্রক্রিয়া আছে কিছু মনে আসছে না এখন। তোমরা জানো প্রক্রিয়া, আমি সে অঙ্কগুলো করিয়েছিলাম আগের ভিডিও না আগে ক্লাসে কি করিয়েছিলাম জানি না। তো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে। তো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সংখ্যাগুলো কেন আসছে, তো আসার জন্য আমাদের নিশ্চয়ই উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে নিশ্চয়ই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে। তাহলে এক্স বাই ওয়াই একে উভয় পক্ষে যদি স্কোয়ার করি এ প্লাস টু বাই এ মাইনাস টু, উভয় দিকে স্কোয়ার করে পাই, লিখবে যে উভয় দিকে বর্গ করে পাই। হলো। এবার দেখো, হ্যাঁ একটু সুর দিচ্ছি, তোমরা কিছু মনে করবে না, কারণ আমি এরকমই কথা বলি, এ সুরে হয়ে যায়। মানে আমি নিজেও এখানে টিউশন পড়াই, এখানে অনেকজন আমার আছে, ক্লাস 10-এ অনেকজন পড়ছে এখানে, প্রায় 18-20 জন পড়ছে। তো তা আমি একটু মানে এরভাবে পড়াই, তোমরা কিছু মনে করবে না। তো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস টু তার হোল স্কোয়ার উপরে এ মাইনাস টু তার হোল স্কোয়ার নিচে। হলো। এবার দেখো যদি আমি কি করব না, যদি যোগভাগ প্রক্রিয়া করি, মানে এক্স যোগভাগ মানে কি, হর যে নিচে আছে তাকে একবার উপরে প্লাস করব, তাকে আবার নিচে মাইনাস করব। মানে এক্স স্কোয়ার উপরে নিচে থাকবে, কেবলমাত্র হরটা উপরে গিয়ে একবার প্লাস গিয়ে ঠেলে উঠবে আর নিচে মাইনাস গিয়ে নিচে নেমে থাকবে। একই রকমভাবে উভয় দিকে যেহেতু যোগভাগ প্রক্রিয়া করছি, তাহলে এ প্লাস টু তার হোল স্কোয়ার উপরে একবার নিচে একবার, আর নিচে যে আছে সে একবার উপরে প্লাস হয়ে যাবে আর নিচে মাইনাস হয়ে যাবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে যোগভাগ। তাহলে নিচে পাশে লিখবে যে যোগভাগ প্রক্রিয়া করে পাই। হলো, এই পর্যন্ত কমপ্লিট। এবার দেখো কি করছি আমি, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেমন আছে ঠিক তেমন রেখে দেবে। এই মানে বাম দিকে যেটা আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, যেটা সমস্যা সেটা ডান দিকে। তো এ প্লাস টু তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বি, বি মানে হলো 2, তাহলে 2 2 4 হয়ে যাবে, প্লাস 4, প্লাস একে আবার স্কোয়ার ফেললে এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে 4a প্লাস 4। তারপরে দেখো নিচে এ স্কোয়ার প্লাস 4a মানে উপরে যাচ্ছে ঠিক তেমন, আর মাইনাস এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 4 হয়ে যাবে। তো দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে যাবে, কেবলমাত্র 4 4 8 নিচে থাকবে। উপরে দেখো কে কাটছে 4 আর মাইনাস 4 কেটে যাবে। এবার দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার থাকছে, 2a স্কোয়ার 4 4 যোগ করলে 8 হয়ে যাবে, আর নিচে কে পড়ে আছে 4 4 8। এবার দেখো উভয়ের মধ্যে 2 কমন যায় না, উপরে 2 কমন গেলে এ স্কোয়ার প্লাস 4 থাকে, তার মানে 4 2 8 হয়ে যাবে, আর 2 স্কোয়ার গুণ করলে 2 স্কোয়ার, নিচে কত না 2 ইন্টু 4a, কারণ 2 4 4 দুগুণে 8 হবে, তাহলে উপরে 2 নিচে 2 কেটে যাবে, কাটার পর কি পড়ে থাকবে না এ স্কোয়ার প্লাস 4 বাই এ মানে 4a। এবার দেখো আমাকে এইটা তো চাইনি, আমাদের দেখো বাম পক্ষে কি বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জাস্ট এটা আমি উল্টে দিয়েছি, নিচে যে আছে উপরে গেল, উপরে যে আছে নিচে আসলো, তাহলে এটাও উল্টে যাবে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এটাই তোমাদের উত্তর, এটাই চেয়েছে তোমাদের। এই 6-এর 5 থেকে কিন্তু ভিভিআই অঙ্ক শুরু হয়ে গেল। এবার দেখো 6 কি বলছে, x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি হলে x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান কত হবে হিসাব করে লিখি। তো আমাদের যেটা দেওয়া আছে x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি, এই সংখ্যাটা বা এই মানটা দেওয়া আছে, এটাকে নিয়ে একটু খেলা করব। মানে একবার x ইকুয়াল আমরা কি জানি 8ab মানে কত 4 ইন্টু 2ab বাই a প্লাস বি, তাই তো 4 দিয়ে গুণ করলে 8, ab আছে, বুঝতে পারলে। একটু ছাড় করলাম কারণ 4 আমার আনতে হবে, যে করে হোক 4a আর 4bটা আনতে হবে। তাই জন্য এখন দেখো এই 4a যদি আমি এর নিচে নিয়ে আসি, তার মানে x বাই 4a মানে উপরে এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তো দেখো 4a চলে আসলে কেবলমাত্র 2b পড়ে থাকি a প্লাস বি নিচে, বুঝতে পারলে। এবার দেখো আমি যোগভাগ প্রক্রিয়া করছি, কেন যোগভাগ, কারণ এই দেখো এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a আনার জন্য। যোগভাগ মানে কি উপরে যে আছে সে নিচেও থাকবে, নিচে যে আছে সে একবার উপরে প্লাস থাকবে, নিচে একবার মাইনাস চলে আসবে, এদিকেও ঠিক তেমন, বুঝতে পারলে। তাহলে এর মানটা কত হলো এক্স প্লাস 4a, 2b থেকে 2b আর একটা বি যোগ করলে 3b প্লাস a, আর নিচে 2b থেকে একটা বি গেলে b মাইনাস a, বুঝতে পারলে। এবারে আমি যেমনটা ঠিক এখানে করেছি, মানে 4aটা নিয়েছিলাম, এখন 4bটা নেব, তাহলে 2aটা উপরে থাকবে, তার মানে x বাই 4
বিটা নেব, উপরে 2a পড়ে থাকবে a প্লাস বি। ঠিক একই রকমভাবে যোগ ভাগ প্রক্রিয়া করবে। যোগ ভাগ প্রক্রিয়া করার পর দেখবে এখানে কি হচ্ছে না 2a প্লাস a প্লাস বি, নিচে 2a মাইনাস a মাইনাস বি। বুঝতে পারলে? তাহলে এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি যেমন আছে ঠিক তেমন লিখে দেবে। তারপর দেখো দুটোই আর একটা যোগ করলে 3টে এ প্লাস বি, আর দুটো এ থেকে একটাই বাদ দিলে এ মাইনাস বি পড়ে থাকে। এবার দেখো এই মানটা, এবার এই মানটা ওরা কি বলছে যোগ করতে হবে, এইগুলো যোগ করতে হবে। করার পর কি হচ্ছে, তাহলে এই যে মানটা বের হলো এবং এই মানটা, এই দুটো যোগ করতে হবে। তো করি 3b প্লাস এ আর বি মাইনাস এ প্লাস 3a প্লাস বি বাই এ মাইনাস বি, যেটা এসছে এই দুটো মান আমি যোগ করছি। তো যোগ করার পর যে মানটা আসবে সেটাই হলো উত্তর। তাহলে 3b প্লাস এ নিচের সংখ্যাগুলো যদি আমি সমান করতে চাই তাহলে নিশ্চয়ই এটা মাইনাস নিতে হবে। প্লাসটা মাইনাস করলে এই বিটা সামনে চলে আসবে আর এটা মাইনাস হয়ে যাবে। তার মানে দেখো 3a প্লাস বি, মাইনাস বি আছে, মাইনাস নেওয়ার জন্য প্লাস বি হয়ে যাবে, আর প্লাস এ আছে মাইনাস এ হয়ে যাবে। দেখো নিচে হরগুলো সমান সমান, মানে আমি কি করব, লসাগু করতে পারি। তো একবার বি মাইনাসে নেওয়া মানে উপরে কেবল মধ্যে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি পড়ে থাকে। এবার একটু সরল করে নেবে, 3b থেকে একটা বি গেলে মাইনাস বি পড়ে থাকে, আর এ থেকে মাইনাস 3 গেলে মাইনাস 2a পড়ে থাকে, মানে মাইনাস 3b থেকে একটা বি গেলে 2b থাকে আর মাইনাস 2a, নিচে b মাইনাস এ। তো এবার দেখো কি হচ্ছে না, উপরে 2 প্রত্যেকের মধ্যে আছে, তাহলে কমন নেব, আর নিচে বি মাইনাসে পড়ে আছে রইল। উপরে বি মাইনাসে নিচে বি মাইনাসে কেটে যায়, তার মধ্যে 2 পড়ে থাকে, তাহলে এর যোগফল হচ্ছে 2। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।